আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ফরিকট ব্রিজ, যেটা হচ্ছে গিয়ে আমাদের কুমিল্লা 14 গ্রামের মধ্যে বিখ্যাত একটা ব্রিজ, খুবই সৌন্দর্য দেখতে। তো আজকে সেই ব্রিজটি ঘুরে দেখাবো এবং কি গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। সাথে আছে আমার বন্ধু আরিফ। আরিফকে কল দিছি, ও এখন আসতেছে। বন্ধু আরিফ মোটর সাইকেল নিয়ে শাঁ করে চলে আসছে। বন্ধু, আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ফরিকট ব্রিজ। মোটর সাইকেল নিয়ে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে, তবে আরিফ অতিরিক্ত স্পিডে মোটর সাইকেল চালায়। দেখেন লুকিং গ্লাসে ওরে দেখা যাচ্ছে। তবে হুন্ডা যদি তার সামনে থাকে, তাকে ওভারটেক না করলে মনে হয় যে তার ঘুম হবে না। এই যে দেখেন কি সুন্দর গাছ নিয়ে যাইতেছে বাজারে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সিলপাড়া ধর্মীয় একটা প্রতিষ্ঠান। আমরা চলে আসছি সিলপাড়া ব্রিজের উপরে। এইটা হচ্ছে গিয়ে আমাদের কুমিল্লা 14 গ্রামের মধ্যে বিখ্যাত একটি জায়গা, সিলপাড়া ব্রিজ। এইটার নিচ দিয়ে হচ্ছে গিয়ে ডাকাতিয়া নদী। দেখেন এই দিক দিয়ে দেখা যাইতেছে শাঁকতলা ব্রিজ। এটা হচ্ছে নাঙ্গলকোট। নাঙ্গলকোটের মধ্যে ফুটিজলা গ্রাম ডাকাতিয়া নদীর পাশ দিয়ে বয়ে গেছে। খুবই সুন্দর। ডাকাতিয়া নদীতে মানুষ মাছ ধরতেছে। ডাকাতিয়া নদীর মধ্যখান দিয়েও মানুষ বেড়া দিয়ে মাছ ধরতেছে। যার জন্য করবাই চোরি তোমায় চোর বানাই বেশে, মানুষ এমনও আছে বলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে। এই গ্রামটির নাম হচ্ছে গিয়ে ফুলের নড়ি। তবে রাস্তাটি খুবই বাজে, তবে মানুষকে গরিব মনে করবেন না। দেখেন বাড়ির সামনে গাড়ি আছে। তবে ফরিকট ব্রিজে যাওয়ার আগে এমন রাস্তা আমরা আশা করি নাই। আর যেভাবে মোটরসাইকেলটা অনেক কষ্ট করে চালাইতেছে, আমার কাছে মনে হচ্ছে যে ও বিআরটিসি ট্রেনিং করতেছে এবং কি মোটরসাইকেলের লাইসেন্স নেওয়ার জন্য সেই রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছে। মানে শুনছিলাম কিছু পেতে হলে নাকি কিছু দিতে হয়। তো মানে এই যে দেখেন, এই যে কাদা রাস্তাগুলির জন্য মানে মোটরসাইকেল থেকে নাইমা হাইটা যাইতেছি। মানে এই যে ব্রিজটা উপভোগ করবো, যেটা হচ্ছে গিয়ে ফরিকট ব্রিজ, সেইটা দেখার জন্য। আর কিন্তু মোটরসাইকেল নিয়ে শাঁ করে চলে গেছে। তবে আমার কষ্ট, আমি হাইটা যাইতেছি। মানে অবশেষে এই পথ দিয়ে যাওয়া আর মানে ডাকাতিয়া নদীর উপর দিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ যেই পরিমাণে কাদা যদি দেখাইতে যায়, এটা মোটরসাইকেল চালানো খুব রিস্ক হয়ে যাবে। এখন এই দিক দিয়ে একটা রোড গেছে, এইটা দেখতেছি ফাঁকা আছে, এই দিয়ে চলে যাব। এটা হচ্ছে নাঙ্গলকোট জামুরেল গ্রাম। এই যে দেখেন রেল লাইন দেখা যাইতেছে, কি সুন্দর অপরূপ দৃশ্য। এই যে দেখেন একটা মুরব্বি কি সুন্দর শাপলা তুলতেছে। এটা হচ্ছে জামুরেল গ্রামের প্রাথমিক বিদ্যালয়, খুবই পুরাতন ছিল। তবে এইটার পিছনে একটা নতুন স্কুল করেছে বাচ্চাদের জন্য। জামুরেল গ্রামে ঘাসের বড় একটা কিছু দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিল জায়গাটা। এখন আমরা আছি জামুরেল রেল লাইন প্রজেক্টের পারে। দেখেন হাঁসগুলি কি সুন্দর লাগতেছে। প্রজেক্টের মধ্যে ছোট ছোট মাছগুলি দেখে এইগুলির প্রেমে পড়ে গেছি, খুবই সুন্দর। তবে বন্ধু আরিফ খুবই কষ্ট করতেছে, মোটর সাইকেলটা ধুইতেছে। আমরা যে রাস্তা আসছিলাম সেই রাস্তার মধ্যে অনেক কাদা ছিল, আপনারা দেখেছিলেন। বন্ধু তোর কষ্ট দেখে আমার একটা গান গাইতে মন স্যার। আমি পাইসে গেছি, ও আমি পাইসে গেছি মাইনকার সিপা, আমারও দিলের দুঃখ বুঝে না কোনো শালা। ফরিকট ব্রিজ সাইডে আইসা যে পরিমাণ কাদার মধ্যে আমি আর আমার বন্ধু পড়ছি, এখন তার মোটর সাইকেলটা মোটামুটি কাদায় একদম নষ্ট হয়ে গেছে। তো এখন এই মোটর সাইকেল ধুইতেছে, আমি তার দেখে গান গাইতেছি, আমারও দিলের দুঃখ বুঝে না কোনো শালা। তবে রেল লাইনের সিফা সাফায় রাস্তাগুলি যেমন দেখতে ভয়ঙ্কর, তেমন খুবই সুন্দর। এইখানে কিছুদিন আগেও কাশফুল ছিল, মনে হচ্ছে যে কাশফুলের বাগানের উপর দিয়ে রেলগাড়িটা যাইতেছে। দেখতে খুবই অসাধারণ ছিল। অবশেষে দেখতে দেখতে অনেক কষ্টর পরে জল্পনা কল্পনা শেষে চলে আসলাম ফরিকট ব্রিজে আমার বন্ধু আরিফ সহকারে। তবে ব্রিজের ডিওরোটা ওয়াও খুবই সুন্দর। তবে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। অনেক দূর থেকে হাজার হাজার দর্শনার্থী আসে এইখানে ব্রিজটি উপভোগ করার জন্য। নৌকা চড়তে পারবেন, ব্রিজের উপর দিয়ে হাঁটতে পারবেন, ব্রিজের নিচ দিয়ে আপনি ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই যে কচুরি ফেনাগুলি দেখতে ওয়াও। আপনি যদি এইখানে না আসেন বুঝতে পারবেন না ব্রিজটা দেখতে এবং কি ব্রিজটার উপর দিয়ে হাঁটতে এইখানের বাতাসগুলি আপনার গায়ে লাগলে কেমন অসাধারণ লাগে। এটা হচ্ছে গিয়ে ফরিকট নতুন ব্রিজ। দেখেন এপার থেকে ওপার দেখতে খুবই সুন্দর লাগে। ছোটবেলায় এই গাছগুলিকে দেখলে বলতাম শর্মিন্দা গাছ, তারা নাকি শরম পায়। দইরা দেখলাম আসলে সত্যি তারা শরম পায়। তবে ফরিকট ব্রিজের নিচ দিয়ে দেখলাম কি সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখেন ডাকাতিয়া নদীর উপর দিয়ে বেড়া দিয়ে এইখানে মাছ ধরতেছে, সাথে ফরিকট ব্রিজ। তবে এখানে সৌন্দর্যর আরেকটা রূপ হচ্ছে গিয়ে বিকেলবেলা ওই যে সূর্যটা, আমার মোবাইলে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, এই আলোটা যখন গালের মধ্যে লাগে বা শরীরের অঙ্গে পতঙ্গে লাগে, মানে অস্থির লাগে। তবে এখানে আসলে আপনারা আসতে হবে একদম বিকেল সময়, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা অনেক দর্শনার্থী এখানে থাকে। তবে দেখতেও জায়গাটা ওয়াও, মানে
আপনি ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন হাইটে হাইটে। তবে রিক্স হচ্ছে গিয়ে ট্রেনের সংকেতগুলি দেখে আপনারা ব্রিজটা চলাচল করতে হবে, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। দেখেন ব্রিজের নিচ দিয়ে জেলেরা মাছ ধরতেছে, অনেক মাছ পাওয়া যায় এই ডাকাতিয়া নদীর মধ্যে, তবে উনি কোনো মাছে পায় নাই। এই যে নৌকা দিয়ে আপনারা এ পাশ থেকে ওই পাশে যেতে পারবেন। এই যে অনেক মানুষ আইসে এখানে ঘুরতেছে, মোটরসাইকেল রাখছে, এইখানে খাওয়ার জন্য একটি ছোট দোকান আছে। অবশেষে বন্ধু আরিফকে স্পিডার এক প্যাকেট বিস্কিট খাওয়াইলাম, এই দেখা। তো বন্ধু আরিফের দুঃখজনক বিষয়টা হচ্ছে তার গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে ওই যে মোটরসাইকেলটা ধোয়ার সময়। এখন ব্রিজের উপরে উঠার ফালা, তবে ব্রিজে উঠার সময় এই যে ব্লকগুলি দিয়ে হাঁটতে খুবই সাবধান, এগুলি কিন্তু স্লিপ কাটে। অবশেষে আমরা ব্রিজের উপরে উঠে গেলাম। এই যে দেখেন ব্রিজের উপর দিয়ে দুটি ব্রিজ দেখতে খুবই সুন্দর লাগে, রেল লাইনটি দেখতে খুবই সুন্দর লাগে। এইটা হচ্ছে নতুন রেল লাইন, তবে এই রাস্তাটা দিয়ে হাঁটা খুবই ডেঞ্জারাস। তবে এটা যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা হাঁটতে পারে, তবে আমি কয়েকবার হাঁটছি। হ্যাঁ, ট্রেন আসতেছে এই রোডে, চলে আসছে অলরেডি ট্রেন। তবে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে কি এইটা দেখা, আমরা কই আছি দেখেন ওই যে লাইন। না, এটা আসলে খুবই ডেঞ্জারাস ছিল। আমি একটু আগে লাইভ করতেছি কিন্তু হঠাৎ করে দেখি যে ট্রেন। দেখেন কত বড় ভুল আমি করছি। একটু আগে আমি বলছি রেল লাইন দেখে পারাপার হবেন, অথচ আমি সেম ভুলটা করছি। দেখেন পুরাতন নতুন ব্রিজটা, এখানে জালমুড়ি পাওয়া যায়, তবে ভিন্ন ধরনের জালমুড়ি। জালমুড়ির নাম কি জানেন? ব্যাকআপ জালমুড়ি। ব্যাকআপ কথাটা লক্ষ্য করি, জালমুড়ির নাম হচ্ছে কি ব্যাকআপ। তো দেখতে দেখতে আমাদের আজকে ফরিদকোট ব্রিজের ব্লগটি শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে কোনো ভুল বেয়াদবি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।